যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনায় অন্তত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে আরোহী ছিলেন 64 জন, আর হেলিকপ্টারে ছিলেন 3 সেনা সদস্য। মাঝ আকাশে সংঘর্ষের পর উড়োযান দুটি পার্শ্ববর্তী নদীতে বিধ্বস্ত হয়। সেখানে তীব্র ঠান্ডার মধ্যেই চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত 10টার মতো বাজে তখন রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের দিকে নামার চেষ্টা করছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যা ছেড়ে এসেছিল কানসাসের উইচিটা থেকে। রানওয়েতে নামার আগে ঘটে বিপত্তি। যাত্রীবাহী বিমানটির সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। বিমানবন্দরটির পাশেই পটোম্যাক নদী। সংঘর্ষের পর আগুন, আর তারপর দুটি উড়োযানেই আছড়ে পড়ে নদীতে। যাত্রীবাহী বিমানটিতে 4 ক্রু সহ মোট 64 আরোহী ছিলেন, আর সামরিক হেলিকপ্টারটিতে ছিলেন 3 মার্কিন সেনা। এলাকাটিতে এখন বরফ জমাট তাপমাত্রা। এমন বিরূপ আবহাওয়ায় নদীর হিমশীতল পানিতে বিধ্বস্ত দুটি উড়োযান, যেখানে কারোর বেঁচে থাকা খুবই কঠিন। পটোম্যাক নদীতে চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। ওয়াশিংটনে যত ধরনের সংশ্লিষ্ট সংস্থা বা বাহিনী রয়েছে, বলা চলে সবাই ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কাজে। তবে বিরূপ আবহাওয়ায় অনুসন্ধানকারীদের বেগ পেতে হচ্ছে বেশ। ঘটনার বিস্তারিত অবহিত করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। জরুরি ভিত্তিতে যারা উদ্ধার কাজে নেমেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন, তবে বলেছেন এমন ঘটনা হয়তো এড়ানো যেত। অর্থাৎ কারো না কারো দায়িত্ব অবহেলা বা বিমান ব্যবস্থায় কোনো ত্রুটি থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। 2009 সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে কোনো বড় ধরনের যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো দুর্ঘটনা তৈরি করেছে উদ্বেগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।